পৃথিবী এক অদ্ভুত স্থান, যেখানে অনেক রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। তবে শুধু স্থান নয়, এমন কিছু গ্রন্থও রয়েছে যেগুলোকে ঘিরে রহস্যের ঘন কুয়াশা কখনোই কাটেনি। কিছু বইয়ের ভাষা আজও কেউ পড়তে পারেনি, কিছু বইকে বলা হয় অভিশপ্ত, আবার কিছু বই এতটাই অদ্ভুত যে গবেষকরাও হতবাক হয়েছেন। আজ আমরা জানবো এমন 5টি রহস্যময় বইয়ের কথা যেগুলোর প্রকৃত সত্য আজও উন্মোচন করা যায়নি। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করার অনুরোধ থাকবে। প্রথমে আমরা জানবো কোডেক্স গিগাস সম্পর্কে, যাকে বলা হয় শয়তানের বাইবেল। এই বইটিকে পৃথিবীর সবচেয়ে বড় হাতের লেখা গ্রন্থ হিসেবে ধরা হয়। এর ওজন প্রায় 75 কেজি এবং উচ্চতা 36 ইঞ্চি। বইটির জন্ম চেক প্রজাতন্ত্রের একটি প্রাচীন সন্ন্যাসীর আশ্রমে। জনশ্রুতি অনুযায়ী এক সন্ন্যাসী মারাত্মক এক অপরাধ করেছিলেন এবং এর শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাকে বাঁচার জন্য একটা রাস্তা দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল এক রাতের মধ্যে যদি তিনি একটি বিশাল ধর্মগ্রন্থ রচনা করতে পারেন তবে তার শাস্তি মওকুফ করা হবে। কিন্তু এত বড় একটি বই এক রাতের মধ্যে লেখা কোনোভাবেই সম্ভব নয়। একমাত্র উপায় ছিল শয়তানের সাহায্য নেওয়া। বইটির সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এর ভিতরের শয়তানের বিশাল আকৃতি। এমন কোনো ধর্মগ্রন্থ পাওয়া যায়নি যেখানে শয়তানের ছবি এত বিশালভাবে আঁকা হয়েছে। কেউ কেউ বলেন এটি শয়তানের সঙ্গে এক চুক্তির ফল। তবে বইটির বিষয়বস্তু শুধু ধর্মীয় নয়, এর মধ্যে রয়েছে অনেক রহস্যময় জাদুবিদ্যা, চিকিৎসা এবং এমন কিছু অদ্ভুত তত্ত্ব যা তৎকালীন সময়ে অজানা ছিল। যার কারণে এই বইটিকে শুধু ধর্মগ্রন্থ নয় বরং এক অজানা জ্ঞান ভান্ডার হিসেবেও ধরা হয়। নাম্বার 2, ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট, যাকে বলা হয় এক অপাঠ্য গ্রন্থ। এই রহস্যময় বইটি 1912 সালে উইলফ্রিড ভয়নিক নামে এক বিরল বই সংগ্রাহকের হাতে আসে। তবে সমস্যা হলো বইটির ভাষা কেউ আজও পর্যন্ত পড়তে পারেনি। বইটির লেখাগুলো সম্পূর্ণ এক অজানা ভাষায় লেখা, যা পৃথিবীর কোনো ভাষার সঙ্গে মিলে না। এর মধ্যে অনেক অদ্ভুত উদ্ভিদের ছবি আছে যেগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায়নি। এছাড়াও রয়েছে কিছু অজানা প্রাণীর স্কেচ, যা এখনো পর্যন্ত বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ রহস্য। বহু ক্রিপ্টোগ্রাফার, ভাষাবিদ, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেও এই বই পাঠ করা সম্ভব হয়নি। কিছু গবেষক বিশ্বাস করেন এটি হয়তো এক গোপন কোড যা মধ্যযুগীয় গুপ্তচরদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। আবার অনেকে মনে করেন এটি আসলে একটি ধাঁধার মতো গ্রন্থ যার কোনো বাস্তব অর্থ নেই। তবে এর প্রকৃত উদ্দেশ্য কি তা আজও অজানা। নাম্বার 3, লিবার লিন্টিনিয়াস, মমির মোড়কে লেখা বই। এটি বিশ্বের একমাত্র গ্রন্থ যা মমির কাপড়ে লেখা। 1848 সালে মিশরে একটি মমি আবিষ্কৃত হয় যার চারপাশে অদ্ভুত এক প্রাচীন ভাষায় লেখা একটি কাপড় বেছানো ছিল। পরবর্তীতে গবেষকরা জানতে পারেন এটি ছিল প্রাচীন ইট্রাস্কান ভাষায় লেখা একটি ধর্মগ্রন্থ। এই ভাষাটি এতটাই রহস্যময় যে আজও বিজ্ঞানীরা পুরোপুরি এর অর্থ উদ্ধার করতে পারেনি। অনেকেই মনে করেন এটি ইট্রাস্কানদের ধর্মীয় আচারবিধি বা মৃতদের আত্মার জন্য লেখা এক প্রার্থনার বই। তবে এটিকে কেন একটি মমির সঙ্গে জড়িয়ে রাখা হয়েছিল তা আজও পর্যন্ত কেউ জানে না। নাম্বার 4, রোহনস কোডেক্স, যেটি এক অজানা কোডের রহস্য। 19 শতকে হাঙ্গেরিতে আবিষ্কৃত এই গ্রন্থটি এক সম্পূর্ণ অজানা ভাষায় লেখা। বইটির মধ্যে 200টিরও বেশি প্রতীক রয়েছে যা কোনো প্রচলিত ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়নি। এই পৃষ্ঠাগুলোর মধ্যে ধর্মীয় চিত্র, যোদ্ধাদের ছবি এবং বিভিন্ন অদ্ভুত গাণিতিক চিহ্ন রয়েছে। অনেকে বলেন এটি হয়তো এক গুপ্ত ভাষায় লেখা সামরিক নথি। আবার অনেকে মনে করেন এটি মধ্যযুগীয় কোনো এক গোপন সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ। আবার কেউ কেউ এটিকে নিছক প্রতারণা বলেও মনে করেন। তবে এত বছর পার হয়ে গেলেও এর প্রকৃত অর্থ আজও বের করা সম্ভব হয়নি। নাম্বার 5, ডেড সি স্ক্রোলস, যাকে বলা হয় ধর্মীয় রহস্যের ভান্ডার। 1947 সালে যাযাবররা কুমরান গুহায় এক প্রাচীন মৃত সাগর অঞ্চলে কিছু খুবই পুরনো স্ক্রোল খুঁজে পান। পরে গবেষণায় দেখা যায় এগুলো হিব্রু বাইবেলের প্রাচীনতম কিছু অংশ, যা প্রায় 2000 বছরের পুরনো। কিন্তু এখানেই রহস্য শেষ নয়। স্ক্রোলগুলোর মধ্যে এমন কিছু লেখা পাওয়া গেছে যা প্রচলিত বাইবেলের সঙ্গে পুরোপুরি মিলে না। এতে এমন কিছু তত্ত্ব লুকিয়ে থাকতে পারে যা ইতিহাস বদলে দিতে পারে। কেউ বলেন এগুলো আসলে প্রাচীন এক গোপন সম্প্রদায়ের লেখা যারা বাইবেলের প্রচলিত ধারণাকে পরিবর্তন করতে চেয়েছিল। এই স্ক্রোলগুলো কারা লিখেছিল, কেন এগুলো গুহায় লুকিয়ে রাখা হয়েছিল, আর এর মধ্যে কি এমন তত্ত্ব রয়েছে যা গোপন রাখতে হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। সবশেষে এই 5টি বই শুধু ইতিহাসের এক টুকরো নয় বরং অজানা রহস্যের এক বিশাল জগৎ। এগুলোর কিছু হয়তো কল্পনা, কিছু হয়তো সত্যি, কিন্তু মানুষ যখনই রহস্যের মুখোমুখি হয় তখন আরো জানতে চায়। আপনার কাছে কোন বইটি সবচেয়ে রহস্যময় লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।